My Allah speaking, all believers are to the believers of this world. This notice only for believers, not for the believers or non-Muslims. So it's in this world, female or female, young or adult, or student or businessman or serviceman or politician, anybody who believers of this world, who Muslims of this world, morally remember it's the loves of Akhir Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the iman of all believers. Subhanallah, subhanallah. The loves of Akhir Nabi sallallahu alaihi wasallam is the iman of all believers. It is speaking of Allah. My Allah speaking, nobody can be a believer until a Muslim. Akhir Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam from your life and his all wives with mothers of all believers. It's speaking of Allah subhanahu wa ta'ala. Ayat Sharif number 6 in Surah Al-Ahzab at the part of 21. Surah number 33 in Quran Sharif Madaniya. An-Nabiyyu awla bil mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum. একেবারে খেয়াল করুন, সূরাতুল আহজাব 6 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, 21 নম্বর পারা। মদিনায় অবতীর্ণ আইন, এই আইনকে রদ করার জন্য নতুন নবী নাজিল হবে না, আর আইন পরিবর্তন হবে না। অর্থটা করে নেন, আন-নবিয়্যু, আন-নবিয়্যু মানে কি? অন্য নবী না আখিরি নবী? আওলা। তাফসীরে মাযহারি, তাফসীরে কুরতুবী, তাফসীরে খাজিন, তাফসীরে বাগাবী, তাফসীরে সাবাউতুত তাফসীর, তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তাফসীরে মাআনুত তানজিল, মাদারিকুত তানজিল, তাফসীরে বাংলার জমিনে পড়ানো জালালাইন শরীফ, সব তাফসীর একসাথে খুলে রাখুন। আওলা বা মানা আহাব্বা বা মানা আকরাবা বা মানা আফদালা বা মানা আহাক্কা। সুবহানাল্লাহ। আওলার অর্থ চারটি। কয়টি? 1 নম্বর আহাব্বা, ইসমে তাবদীল, ইংলিশে সুপারলেটিভ ডিগ্রি, সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি প্রিয়, এটা হলো আওলার অর্থ। প্রথম আহাব্বা, দ্বিতীয় নম্বর আকরাবা, সবচেয়ে নিকটে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নম্বর আফদালা, সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ। চতুর্থ নম্বর আহাব্বা, সবচাইতে বেশি তিনি হকদার, পাওনাদার, দাবিদার। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনদের নিকটে, মিন আনফুসিহিম, জীবনের চাইতেও বেশি। একটু মন দিতে হবে বাবাজি, আমার নবীর জীবনের চাইতেও নিকটতম আকরাবা, আমার নবীর জীবনের চাইতেও প্রিয় আহাব্বা, আমার নবীর জীবনের চাইতেও বেশি মর্যাদাবান আফদালা, আমার নবীর জীবনের চাইতেও বেশি হকদার মুমিনের কাছে। মুমিন জীবন দিবে, নবী ছাড়বে না। মুমিন জীবন দিবে, নবী ছাড়তে পারবে না। আমার বাবাজি, মুমিনের টার্গেট থাকবে নবী। কেন? এই জায়গাতে আপনি বুঝবেন, আল্লাহ বললেন মুমিন রে, তোমার জীবনের চাইতেও বেশি প্রিয় যদি আমার নবীকে তুমি মনে না করো, মনে রেখে দিও, নামাজ রোজা হজ যাকাত কবুল হওয়ার মতো ঈমান তোমার আসে নাই। যে ব্যক্তি নবীকে জীবনের চাইতে বেশি প্রিয় মনে করবে, কোনদিন নবীকে আমাদের মতো বলতে পারবে না। আপনি বলা পাবেন আমার বাপের মতো, আমি বাপের মতো তো বলা পাবেন না। বাপ কই গেলে তুই আমার মতো হয়তো আমার জন্ম দে, তুই কিয়ামত পর্যন্ত টাইম লো, তুই তো আমাকে জন্ম দিতে পারবি না, আমি তোকে জন্ম দিছি।
কথা কয় না, কি বলেন নাকি? আপনার আব্বাকে আপনি জন্ম দিতে পারবেন? কিন্তু আপনার আব্বা আপনাকে জন্ম দিছে, আপনি বাপের মতো, মানে বাপের মতোই হচ্ছেন না, আমার নবীর মতো হচ্ছেন। ওয়াজটি ভালো লেগে থাকলে পরবর্তী নতুন নতুন ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।